টুনির দুই ছানা ফুটবল খেলছিল। এমন সময় টুনি এসে দুই ছানাকে বলে, খবরদার, ওই মরা কুয়োর থেকে সাবধান। ওই মরা কুয়োতে ডাইনি থাকে, বল যেন ওদিকে না যায়। দুই বাচ্চা মায়ের কথায় পাত্তা না দিয়ে খেলতে থাকে। এমন সময় তাদের বল কুয়োতে পড়ে যায়। এটা দেখতে টিঙ্কু সেখানে যায় এবং টিঙ্কুও কুয়োতে পড়ে যায়। টুনটুন অনেক ভয় পেয়ে যায় এবং তার মাকে ডাকতে থাকে। টুনি এসে বুঝতে পারে সবটা। টুনি বলে, কুয়োর ডাইনি, উঠে আয়, তাড়াতাড়ি উঠে আয়, আমার বাচ্চাকে ফিরিয়ে দে। কুয়োর ডাইনি বলে, যদি চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেয় তবেই আমি তোর বাচ্চাকে ফিরিয়ে দেব। বন্ধুরা, সবসময় মায়ের কথা শোনা উচিত, নইলে বিপদে পড়তে হবে। টুনি পরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। টুনি আর টিঙ্কু প্লেনে করে টুনির মায়ের বাড়ি যাচ্ছিল। তারা খুব খুশি ছিল। এমন সময় তাদের প্লেনের উপরে বোমা হামলা হয় এবং তারা সেখানেই পড়ে সেই উপত্যকায় মারা যায়। টুনি আর টুনির ছানার আত্মা সেই উপত্যকাতেই থেকে যায় এবং যখনই কোনো প্লেন সেখান দিয়ে যেত তারা সেটাকে ব্লাস্ট করিয়ে দিত এবং সেখানকার সমস্ত মানুষ মারা যেত। এমন চলতে চলতে একদিন প্রকৃতি কন্যা তাদের কাছে আসে। প্রকৃতি কন্যা তাদের কাছে এসে বলে, তোমরা কি চাও? টুনি এবং টিঙ্কু বলে, আমরা চাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিক এবং একটি লাইক দিয়ে দিক ভিডিওটিতে, তবেই আমরা এই জায়গা থেকে চলে যাব। পেতনি টুনি ও শকুন ঠিক করলো তারা দুজনে দুজনকার বন্ধু হয়ে থাকবে। দুজনে দুজনকার শিকার ভাগাভাগি করে খাবে। পেতনি টুনি শিকার করলে শকুনকে দিবে, শকুন শিকার করলে পেতনি টুনিকে দিবে। কিন্তু একদিন হলো কি, পেতনি টুনি অনেকগুলো শিকার নিয়ে আরাম করে বসে খাচ্ছিল, কিন্তু শকুনকে একটুও খেতে দেয় না। শকুন খেতে চাইলে পেতনি টুনি তাকে অপমান করে দেয়। বন্ধুরা, খারাপ মানুষ যতই মিষ্টি কথা বলুক, তারা সব সময় খারাপই থেকে যায়, কখনো কারো কথায় ভুলবে না। টুনি পরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক দিয়ে দাও এবং শকুন লিখে দাও কমেন্ট বক্সে। টুনি টুনি ছানাকে খুব ভালোবাসে। টুনি টুনি ছানাকে বাড়িতে রেখে খাবার আনতে যায়। এমন সময় সেখানে বাবলি পাখি চলে আসে। বাবলি পাখি এসে টুনির ছানাকে বলে, টুনির ছানা তো তুই নস, তুই তো অন্য পাখির ছানা, তোর মাকে জিজ্ঞাসা করে দেখিস। টুনির ছানার খুব সন্দেহ হয়, আসলেই কি সে অন্য পাখির ছানা? সে টুনিকে জিজ্ঞাসা করে। টুনি বলে, একদিন ঝড় বাদলের দিনে একটা পাখি খুব খারাপ অবস্থায় ছিল, সে অনেক আগে মারা গিয়েছিল। আমি সেখান থেকে ছোট্ট ডিমটি নিয়ে আসি এবং সেই ডিমটি ফুটেই ফুটফুটে তুই হস। তুই আমার নিজের ছানা, আমার বাছা, আমি তোকে খুব ভালোবাসি। হ্যাঁ মা, আমি তোমার ছানা, আমি তোমার আদরের ছানা হয়েই থাকতে চাই। বন্ধুরা, টুনি পরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক দিয়ে দাও। টুনটুনের সৎমা টুনটুনকে খুব মারতো। একদিন টুনটুনের সৎমা টুনটুনকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। টুনটুন পথে বসে কান্না করছিল। এমন সময় একটা জাদুর হাঁড়ি পড়ে আকাশ থেকে। টুনটুন খুব খুশি হয় জাদুর হাঁড়িটি দেখে। সে ভাবে সবগুলো আপেল নিয়ে সে বাড়িতে চলে যাবে, কিন্তু যখনই সে একটা আপেল দিচ্ছিল হাঁড়িতে, সেখান থেকে দুইটা আপেল হয়ে যাচ্ছিল। টুনটুন খুব খুশি হয়ে যায় এবং সেই জাদুর হাঁড়িটি নিয়ে নিজের বাড়ি চলে যায় এবং সারা জীবন আর কোনো কষ্টই হয় না টুনটুনের। বন্ধুরা, টুনি পরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক দিয়ে দাও। টোনা আর টুনি বার্গারের বিজনেস শুরু করেছে। তারা নদীপথে বার্গার নিয়ে শহরে বিক্রি করে আসতো। একদিন টোনা আর টুনি বার্গার নিয়ে শহরের দিকে যাচ্ছিল। এমন সময় হঠাৎ প্রচণ্ড বাতাস উঠলো এবং তাদের বার্গারগুলো এক এক করে উড়ে যেতে লাগলো। টোনা এবং টুনি খুব ভয় পেয়ে গেল। এসব কি শুরু হয়ে গেল তাদের সাথে? নদীর মধ্যে এ কেমন আচরণ? এমন সময় এক ভয়ঙ্কর পেতনি সেখানে চলে আসে এবং সেই ভয়ঙ্কর পেতনি টোনাটুনিকে বলে, তোদের বার্গার আমার খুব পছন্দ হয়েছে, সবগুলো বার্গার রেখে যা, নইলে তোদেরকেই খেয়ে ফেলবো। টোনা এবং টুনি খুব ভয় পেয়ে যায়। তারা বলে, ডাইনি, আমাদের কি যেতে দাও, আমরা বার্গারের বিজনেস শুরু করেছি, তোমাকে রোজ একটা করে বার্গার দিয়ে যাব। ডাইনি বলে, তোদেরকে আমি ছেড়ে দিতে পারি যদি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্টে বার্গার লেখে। লাইকও দিতে হবে কিন্তু।